ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ, অর্থাৎ জৈব যৌগগুলির নাম কিন্তু আমরা বলিনি, আজকে নামগুলি বলবো। আমরা প্রথম থেকে যদি বলি, জৈব যৌগের ভিতরে কার্বন ছিল, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগগুলি তাদেরকে হাইড্রোকার্বন বলেছিলাম, এবং সেক্ষেত্রে হাইড্রোকার্বনের দুটি ভাগ ছিল, এক সম্পৃক্ত হাইড্রোকার্বন, অপর ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেগুলি এই এক বন্ধন দ্বারা যুক্ত তাদেরকে বলা ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং যেগুলি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত তাদেরকে বলা ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন দেখো, এই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগগুলি, সেই যৌগগুলির নাম আমি কিভাবে লিখব, এই জায়গাতে আমার একটি ছক করা আছে এবং ছকে আমার নামগুলি বলা আছে। এগুলি তোমরা কিন্তু খাতাতে লিখে নেবে এবং সেখান থেকে একটু মুখস্থ করবে। দেখো, প্রথমেই যদি কোনো জৈব যৌগের মধ্যে একটি কার্বন থাকে তাহলে তার নামের প্রথমে বসবে মিথ, ময়রসি থ। যদি দুটি কার্বন থাকে তাহলে ইথ, তিনটি কার্বন থাকলে প্রোপ, এবং চারটি কার্বন থাকলে তার নামটি হবে বিউট দিয়ে শুরু। বোঝা গেল? এবার যদি এক বন্ধন থাকে তাহলে শেষে হবে এন, দ্বিবন্ধন থাকলে ইন, এবং ত্রিবন্ধন থাকলে হবে আইন। এইবার এক্ষেত্রে যে মৌলগুলি আছে বা যৌগগুলি আছে তাদের নামটি কি হবে এখন দেখো, প্রথমেই যেটা বলছি, এই যে কার্বন, এই কার্বন এখানে সব এক বন্ধনগুলো করা আছে। এই কার্বনে চারটি হাইড্রোজেন আছে। এবার এই কার্বনের যদি চারটি হাইড্রোজেন থাকে তাহলে এক্ষেত্রে এক বন্ধনই আছে। এবার এক বন্ধন হলে আমাকে প্রথমে দেখতে হবে যে কার্বন কটি কার্বন আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, কার্বন আছে এটার ক্ষেত্রে যে CH4, এটাতে কার্বন আছে দেখো একটি। তাহলে একটি কার্বন থাকলে তার নামটি কি দিয়ে শুরু হবে? মিথ। তাহলে আমি এখানে লিখলাম মিথ। বোঝা গেল? এবার বলো, এখানে এক বন্ধন, দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন? দেখো, এখানে সবই তো এক বন্ধন, আর এই এক বন্ধন হওয়ার কারণে এক বন্ধন থাকলে শেষে কি হয় বলো তো? এন, অর্থাৎ এই যে যৌগটি এর নাম হবে মিথেন। বোঝা গেল? এবার এটাতে আসি। এটাতে দেখো কটি কার্বন আছে বলো তো? দুটি। এবার যদি দুটি কার্বন থাকে তাহলে দুটি কার্বন থাকলে প্রথমেই আমরা বলবো, দুটি কার্বন থাকলে নামটা ইথ দিয়ে শুরু হবে, তাহলে এটার নাম হচ্ছে ইথ। এবার এক্ষেত্রে আমাকে দেখতে হবে ক বন্ধন। না, দেখো এক বন্ধন আছে, তাহলে এক বন্ধন থাকলে কি নাম হয় বলো তো? এন, অর্থাৎ এটার নাম হচ্ছে ইথেন। এবার যদি আমি এটাতে আসি, এক্ষেত্রে কিন্তু কার্বন আছে তিনটি। এবার তিনটি যদি কার্বন থাকে, তিনটি কার্বনে এক বন্ধন আছে। এবার তিনটি কার্বন থাকলে তার কি নাম দিয়ে শুরু হয় বলতো? প্রোপ। এবং এখানে যেহেতু এক বন্ধন আছে তাই এর নাম, এক বন্ধন থাকলে কি হয়? এন, অর্থাৎ এর নাম হবে প্রোপেন। বোঝা গেল? তাহলে এর নাম হচ্ছে, তিনটি কার্বন থাকার জন্যে, তিনটি কার্বন থাকলে প্রোপ, এবং এক বন্ধন থাকার জন্যে এন, তাহলে এর নাম হচ্ছে প্রোপেন। ওকে, এবার পরেরটাতে আসি। এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও আছে দ্বিবন্ধন। প্রথমে দ্বিবন্ধনটা নয়, প্রথমে কার্বন কটি সেটি দেখে নিই। কার্বন এক্ষেত্রে আছে দুটি, দুটি কার্বন থাকলে, এই যে দুটি কার্বন থাকলে ইথ, তাহলে এর নাম হচ্ছে ইথ। এবার বলো, এখানে এক বন্ধন না দ্বিবন্ধন? দ্বিবন্ধন। তাহলে যদি দ্বিবন্ধন থাকে কি নাম হবে বলো তো? ইন, অর্থাৎ এর নাম হবে ইথিন। ওকে, পরেরটার একটু দেখা যাক। এই পরেরটার কি নাম হবে? না, পরেরটার দেখো কার্বন আছে এক, দুই, তিনটে। তা যদি তিনটি কার্বন থাকে তাহলে তিনটি কার্বন থাকলে তার নাম কি হয়? প্রোপ। তাহলে এটার নাম হচ্ছে প্রোপ। ওকে, এবার এখানে ক বন্ধন আছে দেখো তো? দ্বিবন্ধন। এখানে দেখো এক বন্ধন আছে কিন্তু এখানে দ্বিবন্ধন। এই একটি দ্বিবন্ধন থাকলে সেটিকে দ্বিবন্ধনের পর্যায়ে ধরবে। তাহলে এটা হচ্ছে দ্বিবন্ধন। দ্বিবন্ধন থাকলে কি নাম হয়? ইন, অর্থাৎ এর নাম হবে প্রোপিন। বোঝা গেল? এবার পরের দুটি দেখি। ত্রিবন্ধনের ক্ষেত্রে এখানে কার্বন কটি আছে দেখো তো? দুটি কার্বন। তাহলে দুটি কার্বন থাকলে কি হয়? দুটি কার্বন থাকলে ইথ, তাহলে এর নাম হচ্ছে ইথ। ওকে,
এবার দেখো ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকলে কি হয়, আইন, তাহলে এর নাম হচ্ছে ইথ আইন মানে ইথাইন। ওকে, পরেরটা দেখি, এটাতে কার্বন 1 2 3, তাহলে 3টি কার্বন থাকলে নাম হয় প্রোপ, তাহলে এর নাম হলো আমি লিখলাম প্রোপ। এবার ক বন্ধন আছে, ত্রিবন্ধন, এখানে আবার এক বন্ধন। আমি এখনই বললাম যে ত্রিবন্ধন যদি একটি থাকে সেটিকে ত্রিবন্ধনের পর্যায়ে ধরবে, তাহলে ত্রিবন্ধন, ত্রিবন্ধন থাকলে কি নাম হয়, আইন, অর্থাৎ এর নাম হবে প্রোপাইন। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যদি এই রকমই হয়, তো যদি কোনো জায়গাতে মনে করো এইরকম থাকে যে এটার ক্ষেত্রে আমি বললাম যে এই ছবিটা বা এই যে গঠনটা, এই গঠনটা যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি ঘটবে সেটা একটু দেখা যাক। তোমরা কি করে বুঝবে কার ভিতরে এক বন্ধন আছে আর কার ভিতরে দ্বিবন্ধন আছে, সেটা আমি এখানে মুছে দিলাম। এই মুছে দিয়ে আমি এবার দেখাবো যে তোমরা এই এক বন্ধন দ্বিবন্ধনকে কি করে চিহ্নিত করবে। এই চিহ্নিত করাটা আমাদেরকে একটু শিখতে হবে, কোনটা এক বন্ধন, কোনটা দ্বিবন্ধন এবং কোনটা ত্রিবন্ধন। যেমন মনে করো তোমার যদি এখানে থাকে CH4, এবার এই CH4 মানে এখানে এক বন্ধন আছে নাকি দ্বিবন্ধন আছে নাকি ত্রিবন্ধন আছে, এটা তোমাকে দেখতে হবে। তাহলে এটা দেখার জন্য তোমার যে নিয়মটা, সেই নিয়মটা এরকম, এক বন্ধনের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন এই দুটি পদার্থই থাকে। তো দেখো সব জায়গাতে দুটি পদার্থ আছে, কার্বন আর হাইড্রোজেন। এবার কার্বন যতগুলি থাকবে, যদি কার্বন n সংখ্যক থাকে তাহলে হাইড্রোজেন হবে তার সঙ্গে 2 গুণ, অর্থাৎ n এর সঙ্গে 2 গুণ করলে 2n প্লাস কত বলো তো 2। অর্থাৎ এক বন্ধনের ক্ষেত্রে তোমরা আগেই দেখে নেবে কার্বন কটা আছে, কার্বন যটি আছে তার সঙ্গে 2 গুণ করবে এবং আবার 2 যোগ করবে। তাহলে দেখো এই ক্ষেত্রে কার্বন কটি আছে, একটা, একটির সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে 2 একে 2, তার সঙ্গে আবার যদি 2 যোগ করা হয় তাহলে 2 আর 2 কত হলো বলো তো 4। তা দেখো একটি কার্বন 4টি হাইড্রোজেন, তার মানে এক্ষেত্রে এক বন্ধন। তাহলে এক বন্ধন দেখার নিয়মটা কি, কার্বন যতগুলি তার সঙ্গে 2 গুণ করবে এবং 2 যোগ করবে, যদি তাতে হাইড্রোজেনের সংখ্যাটি পাওয়া যায় তাহলে বুঝবে সেটিতে এক বন্ধন। তাহলে এখানে কার্বন আছে একটি কার্বনের সঙ্গে 2 গুণ করলে 2 হয়, তার সঙ্গে 2 যোগ করলে 4 হয়, তাহলে এখানে হাইড্রোজেন 4টি আছে, সুতরাং এটা এক বন্ধন। তাহলে একটি কার্বনের নামটা লিখবে মিথ, আর যেহেতু এক বন্ধন ওই যে হিসাব করে দেখলে এক বন্ধন, তাই এক বন্ধন থাকলে এর নাম হবে মিথেন। বোঝা গেল? এবার পরেরটা দেখো C2H6, এখানে কার্বন কটা, দুটো, এর সঙ্গে 2 গুণ করো, 2 গুণ করলে কত হয় 4, তার সঙ্গে 2 যোগ করো 6, তাহলে দেখো হাইড্রোজেন 6টি আছে, সুতরাং এটা এক বন্ধন। এবার কার্বন যেহেতু 2টি আছে, 2টি কার্বন থাকলে ইথ হবে, আর এক বন্ধন হওয়ার কারণে কি হবে বলো তো N, তাহলে এর নাম কি হলো ইথেন। বোঝা গেল? পরেরটায় যাই, পরেরটা আছে দেখো প্রোপেন, এটাতে দেখো কার্বন কটা আছে 3টা, এর সঙ্গে 2 গুণ করো, 3 দুগুণে 6, তার সঙ্গে 2 যোগ করো, 6 আর 2 8, দেখো হাইড্রোজেন 8টি আছে, তাহলে এর নাম হচ্ছে কার্বন 3টি থাকার জন্য প্রোপ, আর যেহেতু 8টি হাইড্রোজেন অর্থাৎ এক বন্ধন, 2 গুণ করে 2 যোগ, এক বন্ধন থাকলে N, তাহলে এর নাম হচ্ছে প্রোপেন। ওকে, এবার তোমরা বলবে সেটা দেখলো এক বন্ধন, এক বন্ধনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে 2 গুণ করব, তার সঙ্গে আবার 2 কী করবো বলো তো যোগ, এই যে এটা। এবার দ্বিবন্ধনের নিয়ম কি, দ্বিবন্ধনের নিয়ম হচ্ছে CnH2n, অর্থাৎ দ্বিবন্ধনের ক্ষেত্রে এই যে 2 ছিল প্লাস 2 এটা থাকবে না, অর্থাৎ 2টি হাইড্রোজেন কমে যাবে দ্বিবন্ধনের কারণে। তাহলে এক্ষেত্রে কার্বন যতগুলি হাইড্রোজেন তার সঙ্গে 2 গুণ করলেই পাওয়া যাবে, যদি পাওয়া যায় তাহলে বুঝবে দ্বিবন্ধন। তাহলে এবার দেখো কার্বন আছে 2টি, তাহলে এর সঙ্গে 2 গুণ করো কত হয় 4, তাহলে 4টি হাইড্রোজেন আছে, তার মানে এটা দ্বিবন্ধন। আর যদি এক্ষেত্রে 2 গুণ করতাম, 2 দুগুণে 4, আবার 2 যোগ করতাম 6, যদি 6টি হাইড্রোজেন থাকতো তাহলে কিন্তু দ্বিবন্ধন হতো না, তখন কিন্তু এক বন্ধন। এই যে দেখো C2H6, এক বন্ধনের ক্ষেত্রে 2 গুণ করে 2 যোগ, আর দ্বিবন্ধনের ক্ষেত্রে কেবলমাত্র 2 গুণ করতে হবে। তাহলে যেহেতু 2 গুণ করলাম তার মানে এখানে বুঝতে পারছি যে 2 গুণ করে 4 পাওয়া গেছে, সুতরাং এটা দ্বিবন্ধন। তাহলে 2টি কার্বন থাকলে ইথ, আর দ্বিবন্ধন থাকলে ইন অর্থাৎ ইথিন। এক্ষেত্রে দেখো 3টি কার্বন, হাইড্রোজেন 2 গুণ করে 3 দুগুণে 6, হ্যাঁ 6টিই আছে, তাহলে যেহেতু 3টি কার্বন, 3টি কার্বনে প্রোপ, আর যেহেতু 6টি আছে 2 গুণ করে পাওয়া গেছে তাই দ্বিবন্ধন, দ্বিবন্ধনের জন্য হচ্ছে ইন, তাহলে প্রোপিন। ওকে, এবার এটার ক্ষেত্রে কি নিয়ম, তাহলে এটার ক্ষেত্রে হলো কেবলমাত্র আমরা কিন্তু 2 গুণ করব,
এটার ক্ষেত্রে 2 গুণ করে 2 যোগ করব তবে হাইড্রোজেন পাওয়া যাবে, এটার ক্ষেত্রে 2 গুণ করে যদি পাওয়া যায় তাহলে দ্বিবন্ধন। এবার এটার ক্ষেত্রে বলা হচ্ছে CnH 2n-2, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা আরও কমে যাবে, আরও দুটি কমলো, দুটি করে কমছে। এক বন্ধনে যতগুলি থাকে দ্বিবন্ধনে দুটি কমে যাবে, আবার ত্রিবন্ধনে আরও দুটি কমে যাবে। এখানে ছিল দেখো +2, এখানে +2টি নেই, দুটি কমলো। আবার এখানে দেখো -2, মানে আরও দুটি কমানো হলো। তাহলে এক্ষেত্রে কি হবে, যতগুলি কার্বন থাকবে তার সঙ্গে 2 গুণ করতে হবে এবং 2 বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে কার্বন কটা, দুটো, 2 গুণ করো, 2 দুগুণে 4, তার থেকে 2 বিয়োগ করো 2, দেখো হাইড্রোজেন দুটি। ওকে, তাহলে যদি এই রকমের হয় 2 গুণ করে 2 বিয়োগ করলে যদি হাইড্রোজেনের সংখ্যা পাওয়া যায় তাহলে বুঝবে ত্রিবন্ধন। তাহলে এখানে কার্বন কটি, দুটি কার্বন থাকলে ইথ, আর ত্রিবন্ধন থাকলে আইন, তাহলে ইথাইন। অর্থাৎ আমাদের গঠনের প্রয়োজন নেই, আমরা এমনি দেখেই বুঝতে পারবো কোনটিতে এক বন্ধন আছে, কোনটিতে দ্বিবন্ধন আছে, কোনটিতে ত্রিবন্ধন। যেমন ধরো এটাতে 3H4, তাহলে C3, 3টি কার্বন, 2 গুণ করো, 3 দুগুণে 6, তার থেকে 2 বিয়োগ করো 4, তাহলে 2 গুণ করে 2 বিয়োগ, সুতরাং এটা ত্রিবন্ধন। 3টি কার্বন থাকলে তার নাম হয় প্রোপ, আর ত্রিবন্ধন থাকলে আইন, তাহলে এটার কী নাম হলো প্রোপাইন। বোঝা গেল তো? এবার মনে করো আমি যদি অন্য একটি মৌল বলি, ধরলাম এটা বলছি C4, এখানে লিখলাম C4 আর H8, এটা ভাবো কি হবে, কার্বন কটি 4টি, এবার 4-এর সঙ্গে 2 গুণ করো, কত হয় 8, মিলে গেছে, 2 গুণ করেই পাওয়া গেছে। যদি 2 গুণ করেই পাওয়া যায় তাহলে বুঝবে এই দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের ক্ষেত্রে 2 গুণ করে পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে দ্বিবন্ধন আছে। এখন দেখো 4টি কার্বন থাকলে কি নাম হয়, 4টি কার্বন থাকলে নাম হয় বিউট, তাহলে আমি প্রথমে লিখলাম বিউট। এবার দেখো দ্বিবন্ধন আছে এখানে, যেহেতু 4 দুগুণে 8 দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন থাকলে কি হয় ইন, তাহলে এটার নাম হচ্ছে বিউটিন। বোঝা গেল? এবার যদি অন্য একটি মৌল নিয়ে আমি তুলনা করি এবং সেটাকে বলি, মনে করো তোমার কাছে আমি বললাম যে একটি এটা আছে এখানে লিখছি C4 বা C5 আর H8, এটা আছে। এবার এটার নাম লিখতে হবে। দেখো এটার নাম কি করে লিখব, প্রথমে দেখব কার্বন কটা, 5টা। এবার 5টা কার্বনের নাম আমি লিখিনি, আসলে কি আমাদের 3টি কার্বন পর্যন্ত আলোচনায় আছে ক্লাস 10-এর সিলেবাসে। 4টি কার্বনে বিউট আর 5টি কার্বনে হয় পেন্ট, তাহলে এটা লিখব পেন্ট, 5টি কার্বনে পেন্ট। এটা দরকার নেই, আমি তাও একটু লিখে দিলাম পেন্ট, হয়েছে। এবার দেখো এখানে ক বন্ধন আছে দেখতে হবে, তাহলে কার্বন 5টি, 2 গুণ করো, 5 দুগুণে 10, এখানে 8 আছে, তাহলে 10-এর থেকে 2 বিয়োগ, 10-এর থেকে 2 বিয়োগ, অর্থাৎ 2 গুণ করে 2 বিয়োগ, 2 গুণ করে 2 বিয়োগ মানে তো এটাতে হয়, এটা 2 গুণ করতে হয় আর 2 বিয়োগ করতে হয় ত্রিবন্ধনে। তাহলে 2 গুণ করে 2 বিয়োগ, অর্থাৎ শেষে কী হবে বলো তো, আইন, কেননা ত্রিবন্ধন আছে, তাহলে ত্রিবন্ধনে আইন, অর্থাৎ এর নাম হচ্ছে পেন্টাইন। ওকে, এইভাবেই কিন্তু আমাদেরকে জৈব যৌগগুলির নামকরণ করতে হবে।